সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে হিসাবের বইসমূহ, বুকস অফ অ্যাকাউন্টস। এটা এই অধ্যায়ের ষষ্ঠ ক্লাস। বিগত ক্লাসগুলির ধারাবাহিকতায় আমরা প্রথমে কিছু তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করি, এরপরে ওই সম্পর্কিত একটা গাণিতিক প্রশ্নের সমাধান করি। আজকের ক্লাসে আমি ক্রয় জাবেদা বা পারচেজ জার্নাল, বিক্রয় জাবেদা বা সেলস জার্নাল কি সেটা নিয়ে আলোচনা করব এবং এই সম্পর্কিত একটা প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসাবে এটা হলো আমার এই অধ্যায়ের 4 নম্বর প্রশ্ন। আমরা প্রথমে আসি ক্রয় জাবেদা বা পারচেজ জার্নাল কি। শুধুমাত্র ধারে ক্রয় সম্পর্কিত লেনদেনগুলো যে জাবেদায় লেখা হয় তাকে ক্রয় জাবেদা বলে। ক্রয় জাবেদায় নগদে পণ্য ক্রয় সম্পর্কিত লেনদেন লিপিবদ্ধ করা হয় না, এমনকি ধারে সম্পদ ক্রয় করলেও ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। চালান মূল্যের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। চালান মূল্য থেকে কারবারি বাট্টা বাদ দিয়ে এবং আনুষঙ্গিক খরচ যোগ করে ক্রয় জাবেদায় মোট যোগফল নির্ণয় করা হয়। হিসাব বিজ্ঞানীগণ ক্রয় জাবেদাকে 2 ভাগে ভাগ করেছেন, এক ঘরা ক্রয় জাবেদা এবং বহু ঘরা ক্রয় জাবেদা। আমরা আজকের ক্লাসে ইন্টারমিডিয়েট লেভেলে এক ঘরা ক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। ক্রয় জাবেদা প্রস্তুতের পদ্ধতি দুটি। একটা হলো কালান্তিক মজুদ পদ্ধতি, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আরেকটা হলো অবিরত মজুদ পদ্ধতি বা নিত্য মজুদ পদ্ধতি, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এই 2 পদ্ধতিতেই ক্রয় জাবেদা নির্ণয় করা হয়। কালান্তিক মজুদ পদ্ধতিতে ক্রয়ের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট বা পাওনাদার হিসাব ক্রেডিট। নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয়ের জাবেদা হবে মজুদ পণ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট বা পাওনাদার হিসাব ক্রেডিট। একইভাবে শুধুমাত্র ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলি বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয়। নগদ বিক্রয় সংক্রান্ত লেনদেন বিক্রয় জাবেদায় লেখা হয় না এবং ধারে সম্পদ বিক্রয়ের জাবেদাও বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় না। ক্রয় জাবেদার মতো চালান মূল্যের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। চালান মূল্য বা ক্রয় মূল্য থেকে চালান মূল্য বা তালিকা মূল্য থেকে কারবারি বাট্টা বাদ দিয়ে এবং আনুষঙ্গিক খরচ যোগ করে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হয়। এক্ষেত্রেও 2টি পদ্ধতিতে বিক্রয় জাবেদা নির্ণয় করা হয়। কালান্তিক মজুদ পদ্ধতি
অবিরত মজুদ পদ্ধতি। কালান্তিক মজুদ পদ্ধতিতে জাবাদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। একটা ঘরে জাবাদাটা দিতে হবে। আর নিত্য মজুদ পদ্ধতি বা অবিরত মজুদ পদ্ধতিতে ওখানে ঘর দিতে হবে। প্রথম ঘরে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট লিখতে হবে এবং দ্বিতীয় ঘরে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট, এই জাবাদাটা দিতে হবে। সাধারণত যে সকল প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় দেয়া থাকে সেক্ষেত্রে নিত্য মজুদ পদ্ধতিতে বিক্রি জাবাদা তৈরি করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পর্যন্ত এই পর্যন্ত ক্রয় জাবাদা এবং বিক্রয় জাবাদা নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা ক্রয় জাবাদা এবং বিক্রয় জাবাদা সম্পর্কিত একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্ন হিসেবে এটা প্রশ্ন নম্বর 4। আমি প্রশ্নটা একটু পড়ি। প্রশ্নটা আমি নিজে তৈরি করেছি তোমাদের জন্য। আমি ছবি তুলে ভিডিওতে দিয়ে দিব। 2020 সালের মে মাসে নন্দন ব্রাদার্সের নিম্নোক্ত লেনদেন সংঘটিত হয়। 2020 সাল মে মাস, এখানে 4টা লেনদেন আমি দিয়েছি। মের 1 তারিখ ইমন ট্রেডার্স থেকে 5,000 টাকার কাগজ ক্রয় করা হলো। চালান নং 50, শর্ত 2-10-30, অর্থাৎ সে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে 2% বাট্টা পাবে এবং 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। মে 7 তারিখ শান্ত ট্রেডার্স থেকে 15,000 টাকার কলাম ক্রয় করা হলো। চালান নাম্বার 52, শর্ত 2-15-45, এখানে একটা শর্ত দেওয়া আছে। এই দুটি লেনদেন ক্রয় জাবাদে যাবে। এরপরে মে 20 লিজের নিকট চিনি বিক্রয় 20,000 টাকা। চালান নং 100, শর্ত 2-10-30। 25 তারিখ নাহিদের নিকট চাপাতা বিক্রয় 30,000 টাকা। চালান নং 102, শর্ত 2-15-25। এই 20 তারিখ এবং 25 তারিখে দুটি লেনদেন বিক্রয় জাবাদা লিপিবদ্ধ হবে। এই 4টে লেনদেনে আমি নন্দন ব্রাদার্সের বহিতে ক্রয় জাবাদা এবং নন্দন ব্রাদার্সের বহিতে বিক্রয় জাবাদা হিসাবভুক্ত করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার প্রশ্ন। এবার আমরা মূল অঙ্কে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রথমে নন্দন ব্রাদার্সের হিসাব বহিতে ক্রয় জাবাদা তৈরি করতে হবে। ক্রয় জাবাদার 6টি ঘর থাকে, 6টি কলাম বিশিষ্ট ঘর। তারিখ, ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, প্রদেয়ী হিসাব ক্রেডিট। এই প্রদেয়ী হিসাবগুলি, পাওনাদারগুলি এখানে বসবে। এই জন্য এটা হলো ক্রেডিট হিসাব খাত। যেই শর্তে আমি পণ্য ক্রয় করেছি, অর্থাৎ কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে, কত % বাট্টা পাওয়া যাবে, সেই শর্ত। চালান নম্বর থাকবে। সূত্র হলো ক্রয় জাবাদায় লেনদেন লেখার সাথে সাথে এগুলিকে সহকারী খতিয়ানে স্থানান্তর করা হয়। সহকারী খতিয়ানে স্থানান্তর করার পরে সূত্রের জায়গাটা টিক মার্ক দিতে হয়। প্রাথমিক অবস্থায় এখানে টিক মার্ক দেওয়া লাগে না, কিন্তু স্থানান্তরের পরে এখানে টিক মার্ক দিতে হয়। লাস্টের ঘরটা হলো জাবাদার ঘর, টাকার ঘর। এখানে জাবাদাটা লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, অথবা ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পুরো নিয়ম এখানে পাওনাদার লিখবো, আর আমাদের আধুনিক নিয়ম এখানে প্রদেয় হিসাব লিখবো। আমার সালটা ছিল 2020 মে মাস। ইমন ট্রেডার্স এর কাছ থেকে 5,000 টাকার কাগজ ক্রয়। ইমন ট্রেডার্স 1 তারিখে
আমি যার থেকে পণ্য ক্রয় করেছি তার নাম ইমন ট্রেডার্স। আমার শর্ত কি, 2/10 নিট 30, 2/10 নিট 30, অর্থাৎ 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে আমি 2% বার্তা পাবো এবং 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। এখানে চালান নম্বর দেয়া আছে 50। যেহেতু এটা প্রাথমিক অবস্থা, আমি এখানে টিক মার্ক দিচ্ছি না। আমার টাকা হলো 5000 টাকা। মের 1 তারিখ ইমন ট্রেডার্স এর কাছ থেকে কাগজ ক্রয়, কত টাকা? 5000 টাকা। চালান নম্বর 50 প্রশ্নে দেয়া আছে, শর্ত 2/10 নিট 30, প্রশ্ন দেয়া আছে কার কাছ থেকে? ইমন ট্রেডার্স এর কাছ থেকে। টাকা হলো 5000 টাকা। এরপর মে 7 তারিখ শান্ত ট্রেডার্স থেকে 15,000 টাকার কলম ক্রয়। কার থেকে ক্রয়? শান্ত। শান্ত ট্রেডার্স। এখানে শর্ত দেওয়া আছে 2/15 নিট 45। চালান নাম্বার 52। কলম ক্রয় করে 15,000 টাকা। 15,000 টাকা। আমি আবার বলছি, মে 7 তারিখ শান্ত ট্রেডার্স এর কাছ থেকে 15,000 টাকার কলম ক্রয়। চালান নম্বর 52। শর্ত কি? 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বার্তা পাবে এবং 45 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। আমার প্রদত্ত প্রশ্নে আর ধারী ক্রয় সংক্রান্ত লেনদেন নাই, আমি দুইটা যোগ করে দিই। যোগ করলে হবে 20,000 টাকা। এটা হলো আমার মোট। আমার প্রশ্ন যদি কারবারি বাটা থাকতো, আমি কারবারি বাটা এখানে বাদ দিয়ে আনুষঙ্গিক খরচ যোগ করে এখানে বসাতাম। তাইলে আমার প্রদত্ত প্রশ্ন মোতাবেক ক্রয় জাবেদা হলো, মোট যোগ হলো 20,000 টাকা। আমি ধারে ক্রয় করেছি দুজনের কাছ থেকে, ইমন ট্রেডার্স, শান্ত ট্রেডার্স। ইমন ট্রেডার্স এর কাছ থেকে কাগজ ক্রয় 5,000 টাকা, শান্ত ট্রেডার্স এর কাছ থেকে কলম ক্রয় 15,000 টাকা। ইমন ট্রেডার্স এর চালান নম্বর 50। শর্ত হলো 2/10 নিট 30, আর শান্ত ট্রেডার্স এর শর্ত হলো 2/15 নিট 45, অর্থাৎ 15 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে এবং 45 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। আমার ক্রয় জাবেদার মোট ধারে ক্রয় যোগফল হলো 20,000 টাকা। এটা হলো আমার ক্রয় জাবেদার উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে বলছে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। একই লোকের অর্থাৎ একই হিসাবের বইতে, নন্দন ব্রাদার্সের হিসাব বইতে আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করব, সেলস জার্নাল প্রস্তুত করব। তারিখ ডেবিট হিসাব খাত, চালান নাম, সূত্র, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাবের জায়গায় দানাদারও লেখা যাবে। এটা হলো আমার কালান্তিক মজুদ পদ্ধতিতে। আমার প্রশ্নে যদি
বিক্রিত পণ্যের ব্যয় থাকতো, আমি এরপরে আরেকটা ঘর করতাম, সেখানে জাবেদাটা হতো বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। এখন আমার বিক্রয় জাবেদায় এখানে হবে ডেবিট হিসাব খাত, অর্থাৎ নন্দন ব্রাদার্স কার কার কাছে পণ্য বিক্রি করেছে, এক কথায় প্রাপ্য হিসাব, আর বিক্রয় হিসাব ক্রেডিট। লিজার নিকট চিনি বিক্রয় 20,000 টাকা, চালান নম্বর 100, শর্ত 2.30। লিজার নিকট চিনি বিক্রয় 20,000 টাকা, তাহলে লিজার হিসাব তারিখ হলো 20 মে 20। লিজার হিসাব 20,000 টাকা চিনি বিক্রয়, 20,000 টাকা চিনি বিক্রয়। ধারে বিক্রয় করলে জাবেদাটা কি হয়? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ওই পাওনাদার অর্থাৎ আমি যাদের কাছে আমি পণ্য বিক্রি করেছি তারা আমার প্রাপ্য হিসাব বা দেনাদার। চিনি বিক্রি করেছি কার কাছে? লিজার কাছে। কত টাকা? 20,000 টাকা। তারিখ হলো 20 তারিখ, 25 তারিখ। নাহিদের নিকট বিক্রয়, চা বাদে বিক্রয় 30,000 টাকা, নাহিদ হিসাব। নাহিদের নিকট চা বাদে বিক্রয় 30,000 টাকা, 30,000 টাকা। লিজার নিকট চিনি বিক্রয়, চালান নম্বর হলো যে 100, আর নাহিদের নিকট চা বাদে বিক্রয়, চালান নম্বর হলো 102। নন্দন ব্রাদার্স যখন ওদের প্রত্যেকের হিসাবে এই টাকাগুলি স্থানান্তর করবে তখন সূত্রের জায়গায় টিক মার্ক দিবে। প্রাথমিক অবস্থায় টিক মার্ক দেওয়ার দরকার নাই। এটা যোগ করলে হবে 50,000 টাকা। মোট আমি বিক্রেতাদের প্রশ্নটা আবার করছি। নন্দন ব্রাদার্সের হিসাব বহিতে বিক্রয় জাবেদা বা সেলস জার্নাল, তারিখ ডেবিট হিসাব খাত। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বিক্রয় জাবেদার বেলায় এখানে হবে ডেবিট, আর ক্রয় জাবেদার বেলায় এখানে হবে ক্রেডিট হিসাব খাত। ক্রয় জাবেদার বেলায় এখানে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পদই হিসাব ক্রেডিট। আর বিক্রয় জাবেদার বেলায় এখানে জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হলো কালান্তিক মজুদ পদ্ধতিতে বিক্রয় জাবেদা। মে 20 তারিখ 2020 সালে লিজার নিকট চিনি বিক্রয় 20,000 টাকা, চালান নম্বর 100। নাহিদের নিকট চা বাদার বিক্রয় 30,000 টাকা, চালান নম্বর 102। আমার প্রদত্ত প্রশ্নে দুটি লেনদেনই ছিল। আমি প্রশ্নটা খুব সহজে সাজিয়েছি। এই দুটি লেনদেন দিয়ে আমি চেষ্টা করেছি তোমাদেরকে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা বোঝানোর জন্য। এটা মোট যোগফল হলো 50,000 টাকা। এই হলো আমার বিক্রয় জাবেদা উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা কি, এদের প্রকারভেদ এবং এদের প্রস্তুত প্রণালী, সেটা নিয়ে তোমাদেরকে বিস্তারিত বললাম। এবং
ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা সংক্রান্ত একটি প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি বিষয়ের তত্ত্বীয় প্রশ্ন এবং তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।